নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন মনের.com, যেখানে প্রতিটা গল্প বয়ে আনে এক ফোঁটা অনুভূতি, এক ফোঁটা ভালোবাসা। আজকের এই গল্প হয়তো আপনাদের নিজের গল্পের সঙ্গে মিলে যেতে পারে। জীবন সব সময় আমাদের ইচ্ছে মতো চলে না। অনেক সময় সবচেয়ে আপনজনও আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু সেই মুহূর্তেই আমরা শিখি অন্ধকার যত গভীর, আলো তত উজ্জ্বল। আজকের গল্প তোমার চোখে জল আনবে, কিন্তু মনেও দেবে নতুন আশার আলো। রুদ্রর জীবন ছোট্ট শহরে কাটত। বাবা ছোটখাটো কাপড়ের দোকান চালাতেন, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই রুদ্রর স্বপ্ন ছিল ভালো পড়াশোনা করে বড় কিছু করার, কিন্তু আর্থিক অবস্থা ভীষণ খারাপ ছিল। কলেজে উঠেই রুদ্রর জীবনে এলো তৃষা। একসাথে পড়াশোনা, লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বই পড়া, সবকিছুতেই তারা ছিল একে অপরের ছায়া। তৃষা রুদ্রকে সবসময় বলতো, তুই একদিন অনেক বড় হবি, আমি তোকে দেখব, তোর জন্য গর্ব করব। কিন্তু ভাগ্য সবসময় মনের মতো হয় না। রুদ্র যখন তৃতীয় বর্ষে, হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার খরচ, বাড়ির খরচ আর নিজের পড়াশোনা সবকিছু সামলানো অসম্ভব হয়ে উঠল। রুদ্র পার্ট টাইম কাজ শুরু করলো, রাত জেগে পড়াশোনা করত। তৃষা প্রথমে পাশে ছিল, কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলে যেতে লাগলো। তুই এখন শুধু কাজ আর পড়া নিয়ে ব্যস্ত, আমার জন্য সময় নেই। রুদ্র বোঝানোর চেষ্টা করত, কিন্তু তৃষা বুঝতে চাইতো না। কয়েক মাস পর তৃষা রুদ্রকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেল। এটা রুদ্রর জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল। রাতের পর রাত সে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমার দোষ কোথায়? বন্ধুরা বলতো, ছেড়ে দে, এগিয়ে চল, কিন্তু রুদ্রর মনে এক অদ্ভুত শূন্যতা বাসা বাঁধল। বাবার অবস্থা খারাপ হওয়ায় রুদ্র কলেজ শেষ করে সরাসরি এক ছোট কোম্পানিতে চাকরি নিল। বেতন খুব কম ছিল, কিন্তু সেই দিয়েই সংসার চলত। অনেক সময় ক্ষুধার্ত থেকেও মা বাবার মুখে হাসি রাখত সে। তৃষা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সুখী ছবিগুলো পোস্ট করত। বড় রেস্টুরেন্ট, ঘুরতে যাওয়া, নতুন জামা কাপড়। রুদ্র দেখত, কিন্তু কোনোদিন কিছু বলতো না। কষ্ট হতো, কিন্তু সে বুঝে গিয়েছিল মানুষ সবসময় আমাদের সাথে থাকবে না। স্বপ্ন আর পরিশ্রমই আসল সঙ্গী। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর রুদ্র নিজের দক্ষতা বাড়িয়ে একটা আইটি কোম্পানিতে চাকরি পেল। সেই চাকরির প্রথম বেতন দিয়ে বাবা মাকে নিয়ে শহরে সবচেয়ে বড় রেস্টুরেন্টে খাওয়ালো। সেই দিন তৃষা হঠাৎ রেস্টুরেন্টে এসে রুদ্রকে দেখে অবাক হয়ে গেল। তার চোখে ছিল বিস্ময় আর খানিকটা অনুশোচনা। তুই এত দূর এলি? রুদ্র শুধু হেসে বলল, যারা ছেড়ে যায় তারা হয়তো ভাবে সব শেষ, কিন্তু ওটাই আসলে শুরু। রুদ্রর মতো আমাদের জীবনে অনেক ধাক্কা আসে। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো স্বপ্ন ভেঙে যায়, আবার কখনো নিজের কাছের মানুষই দূরে চলে যায়। কিন্তু মনে রাখবেন, একটা হার মানে আপনার ক্ষমতা শেষ নয়, বরং সেই হারই হয়তো আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি। বন্ধুরা, জীবনের কোনো হার, কোনো প্রত্যাখ্যান স্থায়ী নয়। যতক্ষণ আপনার ভেতরে স্বপ্ন আছে ততক্ষণ আপনি হারেননি। রুদ্র যদি পারে, তবে আপনিও পারবেন। শুধু নিজের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন আর পরিশ্রম চালিয়ে যান। আজকের গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে, তবে অবশ্যই কমেন্ট করবেন। মনে রাখবেন, অন্ধকার যত গভীর, শেষ আলো তত উজ্জ্বল। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে গিয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনিও কি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন? আর এরকম আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে মনের.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।